মহাভারতের শক্তিশালী চরিত্র কর্ণ। জন্মসূত্রে পাওয়া কবচকুণ্ডল ছিল তার প্রধান রক্ষা কবচ, যা তাকে অপরাজেয় করে তুলেছিল। কিন্তু সর্বদাই কর্ণকে স্বীকৃতির জন্য সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামে যখন তিনি শক্তিশালী মিত্রদের যেমন দেবরাজ ইন্দ্র সাহায্য চেয়েছেন, তখন সেই সাহায্য এসেছে কঠিন শর্ত নিয়ে। দেবরাজ ইন্দ্র, যিনি শক্তির প্রতীক, ছদ্মবেশে এসে কর্ণকে দুর্বল করার জন্য তার সেই অমূল্য কবচকুণ্ডল চেয়ে বসলেন। বিনিময়ে কর্ণকে দেয়া হলো কিছু ক্ষণস্থায়ী বা শর্তযুক্ত ক্ষমতা। এই শর্ত ছিল এমন যে তাকে তার নিজের স্বাধীনতা আর নিরাপত্তা বিসর্জন দিতে হবে। কর্ণ বুঝলেন সবচেয়ে শক্তিশালী বন্ধু তার নিজের স্বার্থেই তার সুরক্ষা কেড়ে নিতে চাইছে, শর্ত চাপিয়ে তাকে দুর্বল করতে চাইছে। এর নাম তো বন্ধুত্ব হতে পারে না, এ তো ব্যবসা। এবার আসি কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্বের গল্পে। দুর্যোধন সেই বন্ধু যে কোনো প্রশ্ন বা শর্ত ছাড়াই তাকে মুকুট পরিয়ে নিঃশর্ত বন্ধুত্ব ও প্রয়োজনীয় সামরিক সমর্থন দিয়েছিলেন। এই বন্ধুত্ব ছিল পরীক্ষিত, যা বহু সংকটের মধ্যেও টিকে ছিল। আজকের বিশ্ব রাজনীতিতেও ভারত যেন সেই একই দ্বিধায় দাঁড়িয়ে। যখন ট্রাম্পের আমেরিকা বরাবর শর্তের বোঝা চাপিয়ে সেটাকে লেনদেনমূলক করে তুলেছে, তখন ভারত সেই পুরনো পরীক্ষিত বন্ধু রাশিয়ার দিকে ঝুঁকেছে। সামরিক নির্ভরতা ও কৌশলগত স্বায়ত্তশাসনের প্রশ্নে ভারত বেছে নিয়েছে সেই বন্ধুত্বকে, যা ঐতিহাসিকভাবে শর্তহীন। পুতিনের এই দিল্লি সফর কি কেবলই দুই পুরনো বন্ধুর দেখা করা, নাকি ক্রুদ্ধ ওয়াশিংটন এবং উদীয়মান চীনের চাপের মুখে একটি ভারত আমেরিকা রাশিয়া এই ভূ রাজনৈতিক ত্রিভুজের ফলাফল? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। স্বাগত সবাইকে ইয়েলো রিফ্লেকশন পডকাস্টের আজকের আয়োজনের সাথে আছি আমি মৃদুল ইসলাম। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। বছর 2025 ডিসেম্বরের শীতকাল। ইউক্রেন যুদ্ধে লাগা বারুদ আর রক্তের গন্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এলেন। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ আলিঙ্গন ছিল যেন প্রোটোকল ভাঙা এক স্পষ্ট বার্তা। ওয়াশিংটনকে উপেক্ষা করেই ভারত তার নীতি নির্ধারণ করবে। এই সফরের পটভূমিতে তিনটি প্রধান সংকট: ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর পশ্চিমাদের চাপ, ডোনাল্ড ট্রাম্পের অধীনে ভারত মার্কিন বাণিজ্যে 50% শুল্ক আরোপ এবং পয়জন পিল ক্লজ নিয়ে চাপ সৃষ্টি, যা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লাদাখের নিয়ন্ত্রণ রেখায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি। আদর্শগত মিল থাকায় ভারতের কট্টরপন্থী বিজেপি সরকারের ট্রাম্পের সাথে বন্ধুত্ব ভালোই থাকার কথা। কিন্তু কেন মোদি ট্রাম্পের আমেরিকার বদলে পুতিনের দিকে ঝুঁকছেন? এর মূল কারণ আদর্শগত নয়, এটি সামরিক বাধ্যবাধকতা। 1970-এর দশক থেকে ভারতের স্থূল নৌ ও বিমান বাহিনীর মেরুদণ্ড তৈরি হয়েছে রুশ অস্ত্র দিয়ে। এই প্ল্যাটফর্মগুলির রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস এবং প্রশিক্ষণের জন্য মস্কোর ওপর ভারতের নির্ভরতা আগামী কয়েক দশক ধরে থাকার কথা। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চীন ও পাকিস্তানের মোকাবেলায় অপরিহার্য এবং পরীক্ষিত। এমনকি 2025 সালের অপারেশন সিন্দুরের সময় এই প্রতিরক্ষা ব্যবস্থা 300 কিলোমিটারেরও বেশি দূরত্বে সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত করতে পেরেছিল। ভারত এখন অতিরিক্ত 5টি S-400 স্কোয়াড্রন কেনার আলোচনা করছে। সামরিক সম্পর্ককে আরও গভীর করতে এখন যৌথ গবেষণা ও উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে। যেমন রাশিয়ার পক্ষ থেকে Su-57 স্টিল ফাইটার জেট ভারতের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয়ভাবে তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের পর ডিসকাউন্টেড রুশ তেলের কারণেই রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য প্রায় 6 গুণ বেড়ে 68.7 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে দুই দেশই রুপি রুবেল সেটেলমেন্ট এবং ইন্ডিয়ান রুপেকে রাশিয়ার মির পেমেন্ট নেটওয়ার্কের সাথে যুক্ত করার আলোচনা করছে। এই শীর্ষ সম্মেলনে ভারত ও রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা করছে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 100 বিলিয়ন মার্কিন ডলারের উন্নতি করা। চুক্তির মধ্যে রয়েছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। রাশিয়া ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। কুদানকুলাম প্রকল্পের বাইরে স্মল মডুলার রিয়েক্ট এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সহযোগিতা, ক্রিটিক্যাল মিনারেলস, রেয়ার আর্থ এবং লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা গভীর করার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা।
এই খনিজগুলির আন্তর্জাতিক সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে চায়না। এই আধিপত্য কমাতেই রাশিয়ার সাথে বন্ধন শক্ত করতে চায় ভারত। প্রশ্ন হলো, ভারত এভাবে পুতিনের দিকে ঝোঁকার কারণে আমেরিকা কি বাংলাদেশ, পাকিস্তান বা চীনকে গুরুত্ব দেওয়া শুরু করবে? ভূ রাজনীতিতে শূন্যস্থান পূরণ করার চেষ্টা সবাই করে। রাশিয়া তার কৌশলগত স্বার্থের ভারসাম্য বজায় রাখতে এবং এই অঞ্চলে আমেরিকা যেন ঢুকতে না পারে সেজন্য এখন পাকিস্তানি JF-17 ফাইটার জেটের জন্য ইঞ্জিন সরবরাহ করছে। এটি মস্কোর লেনদেনমূলক বাস্তববাদ নীতির প্রকাশ, যা আবার ভারতকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে চীন ভারতের সবচেয়ে মাথা ব্যথার কারণ। আমেরিকার শর্ত সাপেক্ষ সম্পর্ক ভারতকে যখন দূরে ঠেলে দিচ্ছে, তখন ওয়াশিংটন তার আঞ্চলিক প্রভাব বজায় রাখতে ভারতের প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেই পারে। তবে ভারত এই সম্পর্ককে আঞ্চলিক প্রভাবে কাজে লাগাচ্ছে। যেমন মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন রাশিয়ার জাহাজ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সরবরাহ করতে পারছিল না, তখন ভারত পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর ব্যবহার করে স্থলপথে বাংলাদেশে সেই সরঞ্জাম পৌঁছে দিতে সহায়তা করে। এই পদক্ষেপটি কেবল ভারতের সামরিক ও অর্থনৈতিক স্বার্থেই নয়, বরং আঞ্চলিক অংশীদারদের চীনের ওপর একচেটিয়া নির্ভরতা থেকে মুক্ত রাখতে এবং দক্ষিণ এশিয়াতে তার প্রভাব ধরে রাখতে রাশিয়ার সাথে সম্পর্ককে ব্যবহার করার একটি সুস্পষ্ট উদাহরণ। ভ্লাদিমির পুতিনের এই সফর প্রমাণ করে যে ভারতের পররাষ্ট্রনীতি কোনো আদর্শ দিয়ে প্রভাবিত হয় না, এটি জাতীয় নিরাপত্তা নিশ্চিতের সাথে জড়িত। এই কারণগুলো সম্মিলিতভাবে ভারতকে রাশিয়ার দিকে ঝুঁকতে বাধ্য করছে। ভারত তার পুরনো ও নতুন বন্ধু সবার সাথেই সম্পর্ক বজায় রাখবে, কারণ এটাই তার সে স্বাধীনতা নিশ্চিতের পেছনে একটি গুরুত্বপূর্ণ এবং অপরিবর্তনীয় ভিত্তি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য একটি এপিসোডে।